প্রথমেই আমাদের চর্মরোগগুলোকে ডায়াগনোসিস করতে হবে। কিছু কিছু রোগ আছে যাদের স্পেসিফিক কারণ আছে, কিছু রোগ আছে স্পেসিফিক কারণ নাই, এবং সেই ওয়াইজ আমাকে ডিসিশন নিতে হবে যে কোনটার কারণ ট্রিটমেন্ট করব আমি, কোনটার কনজারভেটিভ বা সংরক্ষণের ট্রিটমেন্ট আমি দেব। যেমন যদি সিফিলিস হয় তার নির্দিষ্ট কারণ আছে, আমাকে সিফিলিসের ট্রিটমেন্ট করতে হবে। গনোরিয়া হলে গনোরিয়ার জীবাণু আছে, সে জীবাণুর ট্রিটমেন্ট করতে হবে। যদি স্ক্যাবিস হয় তাহলে আমাকে অবশ্যই স্ক্যাবিসের ট্রিটমেন্ট করতে হবে সেই জীবাণু। বাট একজিমা যদি হয়, সোরিয়াসিস যদি হয়, এই অসুখগুলোর কিন্তু কোনো জীবাণু নাই, তখন আমাকে এই জীবাণুগুলোকে ভালো করার জন্য যে জীবাণু ট্রিটমেন্ট ছাড়া ট্রিটমেন্ট আছে যেটাতে এগুলা দমন হয়ে থাকবে বা ভালো হয়ে যাবে, তখন সেই ট্রিটমেন্ট করতে হবে। সাধারণত সোরিয়াসিস এবং একজিমা কমপ্লিটলি ভালো হয় না, এটাকে দাবায় রাখতে হয়, ভালো হলে পরে ট্রিটমেন্ট বন্ধ করতে হয়, এবং যদি আবার হয় তাহলে আবারও ট্রিটমেন্টে যেতে হয়, এবং বলে দিতে হবে পেশেন্টকে যে আপনার এই রোগ সারা জীবনের একেবারে ভালো হবে না, যখন আবার হবে তখন আবার ডাক্তারের কাছে আসবেন। সুতরাং এক কথায় আমরা বলতে পারি যে যেগুলোর ট্রিটমেন্টের জন্য স্পেসিফিক কারণ আছে সেগুলোর কারণ ট্রিটমেন্ট করব, আর যেগুলোর কারণ নাই সেগুলা কনজারভেটিভ সেভাবে আমরা ট্রিটমেন্ট করব।